সম্মানিত উপস্থিতি, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পৃথিবীর ভিতরে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। দেখেন, তাহলে আমাদের কোরআন শেখার দরকার আছে না নাই? এই আল্লাহর কোরআন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি একটি হরফ পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় 10টি নেকি লিখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটি হরফ পড়লে যদি 10 নেকি পাওয়া যায়, তাহলে একটি আয়াত পড়লে কয় নেকি আপনি আমি পাবো? চিন্তা করে দেখেছেন? দেখেন, এই কোরআন আমরা পড়তে পারি না, শেখার জন্য চেষ্টাও করি না। দেখেন, আমি যদি আপনার কাছে প্রশ্ন করি, আজ সারাদিনের ভিতরে আপনি কয়বার ইউটিউবে ঢুকেছেন? আমি যদি আপনার কাছে প্রশ্ন করি, আজ সারাদিনের ভিতরে আপনি কয়বার ফেসবুকে ঢুকেছেন, কয়বার টিকটকে ঢুকেছেন? আপনি বলবেন হাজার হাজার বার। কিন্তু আমি যদি আপনার কাছে প্রশ্ন করি, আজ সারাদিনের ভিতরে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন কয়বার খুলে আপনি পড়েছেন? আপনি বলবেন একবারও না। তাহলে চিন্তা করে দেখুন, আপনার মতো নাফরমান এই আসমানের নিচে জমিনের উপরে আর কে হতে পারে? কথা বলুন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আসুন আমরা এই মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করতে শিখি। এই কোরআন তেলাওয়াত করতে পারলে অনেক ফজিলত রয়েছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এই কোরআন তেলাওয়াত করবে, কাল কিয়ামতের ময়দানে ওই কঠিন বিচারের দিন এই কোরআন তার জন্য সুপারিশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের শেখার দরকার আছে না নাই?